আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা, তাদের একটি লিস্ট আমাদের হাতে এসেছে। প্রিয় দর্শক, যারা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহী, জানতে ইচ্ছুক, তাদের জন্য এই প্রতিবেদনটি। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বিচার বহির্ভূত হত্যা, খুন, গুম, অমানবিক নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে কেউ অভিযুক্ত হলেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইভাবে গুরুতর দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হলেও তিনি নির্বাচনে অযোগ্য হবেন। এমনকি এইসব ব্যক্তি কোনো রাজনৈতিক দলের কমিটির কোনো পদে বা সাধারণ সদস্য হিসাবেও থাকতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বুধবার জমা দেওয়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। এতে সংবিধানের ৬৬/২ অনুচ্ছেদের অধীনে একটি বিশেষ আইন প্রণয়নের কথা বলা হয়েছে। ওই প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এই প্রতিবেদন তৈরি করেছেন, যাতে ২৪-এর গণঅভ্যুত্থান যারা নিহত ও আহত হয়েছেন তাদের চরম আত্মত্যাগ বৃথা না যায়। সংশ্লিষ্টরা জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা এবং বিগত আওয়ামী লীগ সরকারকে সময়ে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জেলায় জেলায় মামলা দায়ের হয়েছে। ওই সব মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষ থেকে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের আসামি করা হয়েছে। ওই সব মামলায় চার্জশিট আদালত গ্রহণ করলেই তারা নির্বাচনে অযোগ্য হবেন। যদিও বিদ্যমান সংবিধান ও আরোপি অনুযায়ী সাজাপ্রাপ্তরা কেবল নির্বাচনে অযোগ্য হন। নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের প্রতিবেদনের জাতীয় সংসদের আগেও স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করার কথা বলা হয়েছে। যদিও বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন না করার দাবি জানিয়ে আসছে। এছাড়াও জাতীয় সংসদে ৪০% কম ভোট পেলে ওই আসনে পুনর্নির্বাচন করা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ের পথ বন্ধ করতে না ভোটের বিধান চালু করা সহ ১৬ দফা সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের মধ্যে আরও রয়েছে একই ব্যক্তি একাধিক আসনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করা, রাষ্ট্রপতি ও সংসদের নারী আসনের সরাসরি ভোটের বিধান করা, একই ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ প্রধান হতে পারবেন না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ ও শাস্তির আওতায় আনার বিধান করা হয়েছে। এছাড়াও অনলাইন ভোটিং ব্যবস্থা চালু এবং প্রবাসীদের ভোটার করে তাদের পোস্টালে ব্যালট ভোট দেওয়ার সুপারিশ করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার নেতৃত্বে কমিশনের সদস্যরা বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের সংবাদ সম্মেলন করেন ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে, সেটিকে ঠিক করা আমাদের নৈতিক দায়িত্ব। যে কাজটি করার চেষ্টা করছি সেটি হলো নির্বাচন ব্যবস্থা যাতে একটি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, একই সঙ্গে সব অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, ভোটারদের ভোট দেওয়ার অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। প্রতিবেদনে ১৫০টির মতো সুপারিশ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এসব সুপারিশের অন্যতম লক্ষ্য ছিল যে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা, তাদের ক্ষমতায়িত করা এবং একই সঙ্গে তাদের দায়বদ্ধতা করা। ইসিকে দায়বদ্ধতার বিধান আমরা যুক্ত করেছি। গণতন্ত্রায়ন ও রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা চারটিখানি কথা নয়, এটি বলা সহজ, কিন্তু এটি আমাদের করতে হবে। যদি দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করতে পারব, সেই আশা করা দুরূহ। বদিউল আলম মজুমদার বলেন, গত 3টি নির্বাচনে যারা নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে
ফেলে দিয়েছে সেসব নির্বাচন কমিশনার ও কর্মকর্তা, বিশেষ করে 2018 সালে নির্বাচনের মধ্যরাতে যে অভূতপূর্ব কাণ্ড ঘটেছে সে ব্যাপারে একটি তদন্ত করে তাদের বিচারের আওতায় আনা গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তিনি আরও বলেন, আমরা কয়েকটি আইনের খসড়া তৈরি করেছি, আরও দুই একটা তৈরি করার প্রক্রিয়ায় আছি, আমাদের একটু সময় দিতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বেশ কয়েকটি সুপারিশ করেছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে ঋণ বিল খেলাপি এবং আদালত কর্তৃক ফেরাবি আসামিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, সংবিধানের 66/2 গ এর অধীনে নৈতিক স্থলজনিত অপরাধ বিচারিক আদালত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত হলেই তাকে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করা। আরও আছে গুরুতর মানবাধিকার বিচার বহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, সাংবাদিক মানবাধিকারের উপর হামলা এবং গুরুতর দুর্নীতি, অর্থ পাচারে অভিযোগ, গুম কমিশন বা দুর্নীতি দমন কমিশন বা আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক অভিযুক্ত হলে তাদের সংবিধানের 6692 অনুচ্ছেদে অধীনে একটি বিশেষ আইন প্রণয়ন করে সংসদের সদস্য অযোগ্য করা, নির্বাচন ব্যবস্থায় ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা, নির্বাচনকালীন আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা, নির্বাচন না ভোট বিজয়ী হলে সেই নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচন ক্ষেত্রে বাতিলকৃত নির্বাচনের কোনো প্রার্থীকে নতুন নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদত্যাগ না করে সংসদ নির্বাচনের অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ সহ কয়েকটি সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্বাচন প্রতিবেদনে সংবিধান সংশোধন করে একই ব্যক্তির সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর সীমিত করা, 2 বার নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে অযোগ্য করা এবং একই ব্যক্তি একই সঙ্গে যাতে দলীয় প্রধানমন্ত্রী ও সংসদের নেতা না হতে পারেন সেই বিধান করার সুপারিশ করা হয়েছে। আর রাষ্ট্রপতি নির্বাচন ক্ষেত্রে জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সব নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচক মণ্ডলীর বোর্ডে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সংবিধানের সংশোধনের মাধ্যমে 100 আসনে নিয়ে সংসদের উচ্চকক্ষ সৃষ্টি করা, সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতে সংখ্যানুপাতিকভাবে আসন বণ্টন করা, উচ্চকক্ষে প্রত্যেক দলের প্রাপ্ত আসনের 50% দলের সদস্যদের মধ্যে থেকে এবং অবশিষ্ট 50% আসন নির্দলীয় ভিত্তিতে নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, মানবসেবা প্রদানকারী, শ্রমজীবীদের প্রতিনিধি সহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংখ্যানুপাতিক হারে নির্বাচিত করার বিধান করা সুপারিশ করা হয়েছে। সংসদের উচ্চকক্ষের সদস্যদের বয়স কমপক্ষে 35 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। হলফনামায় তথ্য গোপনে সংসদ সদস্যর পদ বাতিল, প্রার্থী কর্তৃক মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক দল তার প্রার্থীদের জন্য প্রত্যয়নপত্র পরিবর্তে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তি কর্তৃক হলফনামা জমা দেওয়ার বিধান করা, যাতে মনোনীত প্রার্থীর নামের পাশাপাশি মনোনয়ন বাণিজ্য না হওয়া এবং দলীয় প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন প্রদানের বিষয়টি উল্লেখ থাকে। পরবর্তীতে নির্বাচনের আগে যে কোনো সময় নির্বাচন কমিশন নির্বাচিত ব্যক্তির হলফনামা যাচাই বাছাই করতে এবং মিথ্যা তথ্য বা গোপন তথ্য পেলে তার নির্বাচন বাতিল করার বিধান চালু করার সুপারিশ করা হয়েছে। নির্বাচনের আচরণবিধি, নির্বাচনী প্রচারণায় ব্যানার, তোরণ ও পোস্টারের পরিবর্তে লিফলেট, ভোটার প্রার্থীর মুখোমুখি অনুষ্ঠান, পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও সরকারি ও গণমাধ্যমে প্রচার সমসুযোগ প্রদানের বিধান করা, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণের বিধান করা এবং 1990 সালের 3 জোটের রূপরেখার মতো রাজনৈতিক দলের জন্য আচরণবিধি প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশনার দায়বদ্ধতা,
প্রতিবেদনে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার সুপারিশ করা হয়েছে। এতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসদাচরণ বা অসমর্থনের অভিযোগ উঠলে তা সংবিধানের 118 ও 96 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিয় জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সুরাহ কর বিদ্যমান আইন কার্যকর করা। সংসদ সদস্য সুবিধা কমানো। কমিশনের প্রতিবেদনে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি, আবাসিক প্লট এবং সব ধরনের প্রোটোকল ও ভাতা পর্যালোচনা ও সংশোধন করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সংসদ সদস্য আচরণ আইন প্রণয়নের কথাও বলা হয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল দীর্ঘ একটি বড় প্রতিবেদন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আধার পর্যন্ত আল্লাহ হাফেজ।